Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সটবুক অধ্যায় 17 শব্দকোষ 1 নিয়ে। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে পাহাড়। সান, এখানে দুটি পাহাড় দেখা যাচ্ছে। এই কথাটির মধ্যে পাহাড় শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর সান শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। সুতরাং আমরা বাংলায় যদি বলি পাহাড়, এর অর্থ হবে কোরিয়ান, এর অর্থ হবে সান। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে গুহা। গুহা কোথায় থাকে? অবশ্যই গুহা জঙ্গলের ভিতরে থাকে। তাহলে আমরা বাংলায় যদি বলি গুহা, কোরিয়ান এর অর্থ হবে জঙ্গল। না, এখানে জঙ্গল শব্দটিকে যদি আমরা একটু পরিবর্তন করে দুঙ্গল বলি তাহলে কোরিয়ান শব্দটি হয়ে যাবে। এখন আমরা যদি বলি গুহা, বাংলায় গুহা বলি, কোরিয়ান এর অর্থ হবে দুঙ্গল। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ঝর্ণা। ফুফু ঝর্ণাতে গোসল করে। এখানে ঝর্ণা হচ্ছে বাংলা শব্দ আর ফুফু হচ্ছে কোরিয়ান শব্দ। ফুফুকে যদি আমরা একটু পরিবর্তন করে ফুকফু বলি তখন কোরিয়ান শব্দটি হয়ে যাবে। সুতরাং আমরা বাংলায় যদি বলি ঝর্ণা, কোরিয়ান এর অর্থ হবে ফুকফু। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে হ্রদ। আমরা বাল্যকালে হাগু করার পরে হ্রদে গিয়ে হুসু করেছি। আমরা কোথায় হুসু করেছি? হ্রদে গিয়ে হুসু করেছি। এখানে হ্রদ হচ্ছে বাংলা শব্দ আর হ্রদ এর কোরিয়ান অর্থ হচ্ছে হুসু। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে নদী। নদীকে আমরা গাংউ বলে থাকি। কোরিয়ানরাও নদীকে গাং বলে। সুতরাং আমরা বাংলায় যদি বলি নদী, কোরিয়ান এর অর্থ হবে গাং। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে সমুদ্র। আমি মাছ সমুদ্রে বাঁধা পড়েছি। এখানে সমুদ্র শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর বাঁধা শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। সুতরাং আমরা বাংলায় যদি বলি সমুদ্র, কোরিয়ান এর অর্থ হবে বাঁধা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে দ্বীপ। বাংলাদেশে একটি স্থানের নাম আছে সমদ্বীপ। সমদ্বীপ শব্দটির মধ্যে শেষের অংশে দ্বীপ কথাটি আছে আর প্রথম অংশে আছে সম। অর্থাৎ শেষের যে দ্বীপ শব্দটি এটি হচ্ছে বাংলা শব্দ আর প্রথমের সম শব্দটি হচ্ছে দ্বীপের কোরিয়ান শব্দ। সুতরাং আমরা যদি বলি দ্বীপ, কোরিয়ান এর অর্থ হবে সম। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে গরম পানির আদার। আমি আমার পুত্রকে বললাম, উঠছন গরম পানির আদার থেকে। এখানে গরম পানির আদার হচ্ছে বাংলা শব্দ আর কোরিয়ান শব্দ হচ্ছে উঠছন। অর্থাৎ উঠছনকে যদি আমরা একটু পরিবর্তন করে অনছন বলি তাহলে কোরিয়ান শব্দটি হয়ে গেল। এখন আমরা বাংলায় যদি বলি গরম পানির আদার তাহলে কোরিয়ান এর অর্থ হবে অনছন। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ঐতিহাসিক স্থান। পুরাতন যে কোনো জিনিস জগজগ করে। তাই আমি একদিন ঐতিহাসিক একটি স্থান দেখতে গিয়ে বললাম, তুমি এখনো জগজগ করছ। এখানে ঐতিহাসিক স্থান শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর
তুমি জগজগ করছ, এই শব্দটি থেকে আমরা কোরিয়ান শব্দটি আনব। কিভাবে? তুমিকে যদি আমরা ইংলিশ করি শব্দটি হয় ইউ, আর জগজগকে যদি আমরা একটু পরিবর্তন করে জগজি বলি আর দুইটা শব্দ একসাথে যোগ করি তখন শব্দটি হয় ইউ জগ জি, অর্থ ঐতিহাসিক স্থান। বাংলায় যদি বলি ঐতিহাসিক স্থান, কোরিয়ান এর অর্থ হবে ইউ জগ জি। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ফোক ভিলেজ অর্থাৎ গ্রাম। মিনা সুখে বাস করে গ্রামের সনের ঘরে। এখানে মিনার মিন, সুখের সুখ, সনের সন, এই তিনটা শব্দ যদি আমরা একসাথে যোগ করি তখন শব্দটি হয় মিন সুখ সন, অর্থ গ্রাম বা ফোক ভিলেজ। আমরা বাংলায় যদি বলি গ্রাম বা ফোক ভিলেজ, কোরিয়ান এর অর্থ হবে মিন সুখ সন। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে বাচ্চাদের খেলার স্থান। এখানে নুরি শব্দের অর্থ বাচ্চা, আর খুংওয়ান শব্দের অর্থ হচ্ছে উদ্যান বা স্থান, উদ্যান বা খেলার স্থান। এখন আমরা যদি বলি বাচ্চাদের খেলার স্থান তাহলে কোরিয়ান এর অর্থ হবে নুরি খুংওয়ান। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে নাটক করার স্পট। এখানে নাটককে ইংলিশে বলা হয় ড্রামা, আর কোরিয়ানরা বলে দোরামা। সুতরাং নাটক শব্দের অর্থ হচ্ছে, কোরিয়ান অর্থ হচ্ছে দোরামা। আর স্পট এর শব্দের অর্থ হচ্ছে সোয়ারিয়ংজি। এই শব্দটি কিভাবে মনে রাখব? নাটক করার স্পটে একজনে আরেকজনকে সুইয়া রং তামাশা করে জিয়েরা, অর্থাৎ মেয়েরা। তো এখানে সোয়ার সো, রংকে যদি রং বলি, জিয়ের জি, এই তিনটা শব্দ যদি একসাথে যোগ করি তখন শব্দটি হয় সোয়ারিয়ং জি, অর্থ স্পট। কারণ নাটক করার স্পটে কিন্তু একজনে আরেকজনকে সোয় রং তামাশা করে জিয়েরা। সুতরাং আমরা বাংলায় যদি বলি স্পট, কোরিয়ান এর অর্থ হবে সোয়ারিয়ং জি। এখন আমরা যদি বলি নাটক করার স্পট তাহলে কোরিয়ান এর অর্থ হবে দোরামা সোয়ারিয়ং জি। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে সুন্দর। আমাদের রুমে যখন ফ্যান ছিল না তখন ফ্যান লাগানোর পরে রুমটা খুব সুন্দর হয়েছিল। বর্তমানে ফ্যান বাদ দিয়ে এসি লাগিয়েছি, তখন রুমটা আরও সুন্দর হয়েছে। কারণ কি? এখানে আরাম যখন হয়েছে তাপটা, তখনই কিন্তু আমাদের রুমটা আরও সুন্দর হয়েছে। তাহলে আমরা বলতে পারিনি সুন্দর মানে হচ্ছে আরাম তাপটা, না, এখানে একটু পরিবর্তন করে আরুম থাপ আরুম দাপ্তা বললেই কোরিয়ান শব্দটি হয়ে গেল। বাংলা হচ্ছে সুন্দর আর কোরিয়ান এর অর্থ হচ্ছে আরুম দাপ্তা। এখন আমি শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে নামি দামি। হঠাৎ করে আমার বন্ধুর সাথে দেখা, তখন আমি আমার বন্ধুকে বলে উঠলাম, তুমি মিয়া বাড়ির লোক, সুতরাং তুমি নামি দামি লোক। এখানে নামি দামি হচ্ছে বাংলা শব্দ, আর কোরিয়ান শব্দটি আমরা আনব তুমি মিয়া বাড়ির লোক থেকে। এখানে তুমিকে যদি আমরা ইংলিশ করি তখন শব্দটি হয় ইয়, আর মিয়াকে যদি আমরা মিয়ং বলি সাথে হাদা যোগ করি তখন শব্দটি হয় ইয় মিয়ং হাদা, অর্থ নামি দামি। আমরা বাংলায় যদি বলি নামি দামি তাহলে কোরিয়ান এর অর্থ হবে ইয় মিয়ং হাদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে দৃশ্যপট সুন্দর। গিয়েছি গ্রামে জোট বেঁধে সুন্দর দৃশ্যপট দেখতে। এখানে সুন্দর দৃশ্যপট হচ্ছে বাংলা শব্দ,
আর গিয়েছি গ্রামে জোট বেঁধে, এখান থেকে আমরা কোরিয়ান শব্দটি আনব। আসুন ব্যঙ্গে দিচ্ছি। গিয়েছিকে যদি আমরা একটু পরিবর্তন করে গিয়ংসি বলি, আর গ্রামের গা শব্দটি আনি, তারপর জোটকে যদি আমরা একটু পরিবর্তন করে জোত্তা বলি, এই তিনটি শব্দ যদি আমরা একসাথে যোগ করি তখন শব্দটি হবে গিয়ং সি গা জোত্তা। গিয়ং সি গা জোত্তা, এই তিনটা একসাথে করলে শব্দটি হয় কি গিয়ং সি গা জোত্তা, অর্থ সুন্দর দৃশ্যপট। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে মানুষগুলো বন্ধুত্বপূর্ণ। এখানে আমরা পূর্বেই জানি মানুষ এর কোরিয়ান শব্দের অর্থ হচ্ছে সারাম। আর আমরা যেহেতু বাংলায় বলেছি মানুষগুলো, তাহলে কোরিয়ান এর অর্থ হবে সারামদুল। মানুষগুলো এর অর্থ হবে সারামদুল। এখানে ই হচ্ছে পার্টিকেল, আর সিনজল হাদা শব্দের অর্থ হচ্ছে দয়ালু বা বন্ধুত্বপূর্ণ। এখন আমরা যদি বলি মানুষগুলো বন্ধুত্বপূর্ণ, তখন কোরিয়ান এর অর্থ হবে সারামদুরি সিনজল হাদা, অর্থ মানুষগুলো বন্ধুত্বপূর্ণ। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।